আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলুন আপনাদেরকে আমি একটা মজাদার কেকের রেসিপি দেখাবো। তাই তো এখানে আমি একটা ডিম নিয়েছি আর এই চামচ দিয়ে 2 চামচ পরিমাণ চিনি নিয়েছি। কারণ আমি বেশি চিনি দিলাম না, তার কারণ আপনাদের দেখিয়ে দেব। তো চলুন এই দুইটাকে আমি একসঙ্গে মিক্স করে নেই। এই তো আমি সুন্দর করে এখন দুইটাকে সুন্দর করে মিক্স করে নেব। তো মিক্স করা পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এই তো আমি একটা নতুন এইটা কিনেছি। তো ওটা দিয়ে আমি এখন মিক্স করে নেব ডিমটা এবং চিনিটা। তো এখানে কিন্তু আমি কম চিনি দিয়েছি, ওটা আপনাদের দেখিয়েই দিলাম। তো এখন আমি এটা খুব সময় নিয়ে সুন্দর করে মিক্স করব। মানে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এভাবে মিক্স করতে থাকবো। আসলে চিনিটা যদি সুন্দর করে মিক্স করা হয় তাহলে কেকে যেমন মিষ্টি হবে ওরকম সুন্দর লাগবে খেতে। আর চিনিটা যদি মিক্স না হয় তাহলে কিন্তু দানা দানা থেকেই যাবে। তারপরে যে বাটিতে আমি দেখাই দিলাম যে এটা কি জানেন আপনারা, এটা হচ্ছে গুড়ের পানি। গুড় আমি জাল করে পানি করে নিয়েছিলাম, সেটাই। তো এখানে পানিটা বেশি ছিল না, চা যে খাই ওই কাপের 1 কাপ পরিমাণে হবে। তো এটা আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি এইখানে দেওয়ার জন্য। আজকে কেকেতে আমি গুড় দিয়েই কেকটা তৈরি করব। অবশ্য অনেকেই খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি তৈরি করছি। আর এই যে একটা বাটি নিয়েছি স্টিলের, এই বাটিতে আমি 1 বাটি পরিমাণ, আজকে কিন্তু আমি ময়দা দিইনি, আটা দিয়ে এটা তৈরি করে ফেললাম। তো আপনারা এভাবে যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম লাগে খেতে। তো তারপরে আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিয়ে এভাবে গুলিয়ে নেব অনেকক্ষণ সময় নিয়ে। তো আমি এই তো দেখুন 2বার দেওয়া হয়ে গেছে। তো যতক্ষণ এটা আমি সুন্দর করে না মেশানো হবে ততক্ষণ আমি দিতেই থাকবো। তো আমি এক এক করে সব টুকাটাই দিয়ে ফেলবো। দেওয়ার পরে আমি সুন্দর করে কিন্তু এটা মিক্স করে না হলে কিন্তু এটা ভালো লাগবে না। তো আপনারা দেখতে থাকুন, আমি দেখুন কতক্ষণ এভাবে মিক্স করতে পারি আর কীরকম আমার ঘনত্বটা হয়। তো দুঃখের বিষয় যে বেশিক্ষণ আমি এটা দেখাবো না, কারণ হচ্ছে কেকের ভিডিও আমি আগেও দিয়েছি। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার আইডিতে একবার দেখে আসবেন। দেখে আসলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে কেকটা তৈরি করেছি। তো একই উপকরণ দিয়ে কিন্তু এখানেও আমি তৈরি করে ফেলছি, কিন্তু দুইটা জিনিস ভিন্ন ছিল। ওখানে ছিল আমি ময়দা ইউজ করেছি আর এখানে আটা, আর ওখানে শুধু চিনি দিয়েছি আর এখানে আমি গুড় দিয়েছি। এতটুকুই ডিফারেন্স হবে। তারপরে আমি এখানে এই যে খাবার সোডা আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে বেকিং পাউডারও দিয়ে দেব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটাও আমি 1/2 চা পরিমাণে দিয়ে দেব, কারণ এখানে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে একটা পাউডারের গন্ধ করবে তার জন্য। তো এই তো আমার দুইটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দেব, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে। এই তো দেখুন মিশানো আমার হয়ে গেছে। তো এখানে আমি আরও কিছু দেব, সেটা হচ্ছে কোকো পাউডার। এখানে 2 চামচ পরিমাণ কোকো পাউডার আমি নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলেমেয়েরা চকলেট কেক খেতেই বেশি পছন্দ করে, তার জন্য। তারপরে আমি ওখানে তেল দিয়েছিলাম, তারপরে এখানে একদম চুলায় আমি বসিয়ে দিয়েছি। তো দেখুন আমার কেকটা ফোলা শুরু করে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পেরেছি ঢাকনাটা থাকলে কেকটা ভালো করে ফুলবে না। তারপরে আমি ঢাকনা সরিয়ে এখানে একটা কাঁচের ঢাকনি দিয়ে দিয়েছি। দেখুন কেকটা কতটুকু ফুলে গেছে। এই তো আলহামদুলিল্লাহ আমার কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আসলাম। তো এই যে নামার সময় আমি দেখাই, গরম যাদের তারা এভাবেই নামিয়ে ফেলবেন, তাহলে হাত পোড়ার সম্ভাবনা থাকবে না। তো আমিও নামিয়ে নিলাম, নিয়ে একদম আমি রুমে নিয়ে আসলাম, এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। তাই তো এখন আমি কেকটা সুন্দর করে ঢেলে নেব।
তো ঢালার আগে এভাবে একটা চাকুর সাহায্যে পুরো সাইডটা কেটে দেবেন, তাহলে আটকাবে না, সুন্দর মতন কেকটা নেমে আসবে প্লেটে। তারপরে দেখুন আমার কেকটাও নেমে আসবে, আসার পর দেখুন কীরকম হয়েছে। এই তো আমি এখন ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কেকটা কোনোভাবেই পড়ে নাই। আমি একটা পেপার দিয়েছিলাম, পেপারটা সুন্দর মতো উঠে গেছে। তো আমার মতো এভাবে যদি কেক তৈরি করতে চান আটা দিয়ে একটা ডিম দিয়ে, তাহলে আমার ভিডিওটা আপনারা খেয়াল করবেন, তাহলেই অবশ্যই করতে পারবেন। তারপরে আমি এখানে যে কাগজ ছিল ওটা আমি ফালিয়ে দেবো। ফালিয়ে দেওয়ার পরে এখানে সুন্দর করে কেকটা আমি কেটে নেব। তো উপরেরটা আগে এইভাবে কেটে নিচ্ছি, কারণ এটা থাকলে সুন্দর করে কাটা হবে না, তার জন্য। তো এটা আমি সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এগুলা একটু সাইজ করে কেটে নেব। কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো দেখুন আটার তৈরি কেকটা কত সুন্দর হয়েছে। এগুলো আপনার বাচ্চারা টিফিনেও দিতে পারবেন, এমনিও খেতে পারবেন, চার সঙ্গে খেতে পারবেন, বিকালে কিংবা সকালে। তো আশা করি আমার এটা দেখলে আপনারা বুঝে যাবেন কিভাবে আমি এটা তৈরি করেছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আসলেই আমি একটা আজকে মালাই কেক তৈরি করব। তার জন্য আমি দুধ কিন্তু বসাই দিচ্ছি চুলায়, ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দুধটা আমি এতটাই ঘন করব যেটা মালাই কেক খাওয়ার জন্য। দেখুন অনেক সুন্দর লাগতেছে আমার কেকটা। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেকটা ভেঙে। এই তো আমার কেকটা দেখুন অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে একদিন তৈরি করে খাবেন। তারপরে আমি দুধটা যে জাল করেছিলাম ওটা আপনাদের দেখিয়ে দেবো কতটুকু ঘন হয়েছে। তো অনেকটুকু দুধ এই যে অল্প একটু হয়ে গেছে আমার ঘন হয়ে। তো এখানে আমি 4 পিস কেক দেবো, কারণ দুধ কম, বেশি কেক দিলে হবে না, তার জন্য আমি 4 পিস দিয়ে দিচ্ছি, যাতে যেন আমার ছেলে মেয়ে ওরা দুজনে খেতে পারে। আর ওটা ওরা বাকি এমনি খাবে। আপনাদের দেখার জন্য আমি এটা মালাই কেক তৈরি করলাম, যে এজন্য এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা ঢেকে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের আবারও এটা দেখিয়ে দেব কীরকম হলো। তারপরে আমি এভাবে ঢাকার পরে এই তো নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন আমি বাটিতে উঠাইয়া ওদেরকে দিয়ে দেব এবং আপনাদের দেখিয়ে দেবো। দেখুন এটা দুধ কিন্তু টেনেছে আর দুধ নিতেছে না, তার জন্য এটা আমি উপরে দেই, কিন্তু দুধটা আর খায় না। তারপরেই তো আমার রেডি হয়ে গেছে মালাই কেকটা। আল্লাহ হাফেজ সবাইকে।